প্রায় 2 দশক ধরে ভারতে থাকেন জিতেন্দ্রনাথ পোদ্দার। 2007 সালের পর আর কখনো বাংলাদেশে পা রাখা হয়নি তার। আর এই দীর্ঘ অনুপস্থিতিই যেন হয়ে উঠল এক প্রতারক চক্রের জন্য বিশাল সুযোগ। তার নামে থাকা প্রায় 29% জমি রেজিস্ট্রি করে নেওয়া হলো তারই ভাইয়ের নামে। জমির মালিক অনুপস্থিত থেকেও কিভাবে এমন গুরুত্বপূর্ণ নথি রেজিস্ট্রি হলো সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিয়ার আগে গেছে, আমি দেখিনি তার জমি এই জায়গায় আছে, কিন্তু আমরা জানি যে হে আসবো আমাকে দিব, তোমরা আপনি ঠিকঠাক টেহাটা গোছাও, আমি তোমাকে গিয়ে দিব, তোমার চা কেক দিব না, এটা কইছি। ইতিমধ্যে এখন এরা জাল দলি করে বেঁচে আসতে সমীরণ নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই প্রতারণার মূল হোতা হিসেবে যার দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে তিনি হলেন জিতেন্দ্রনাথের বড় ভাইয়ের মেয়ের জামাই সমীরণ মণ্ডল। বয়োবৃদ্ধ শ্বশুরের একমাত্র উত্তরাধিকারী হওয়ার স্বপ্নে এই জালিয়াতির মূল ছকটি কষেন তিনি। সমীরণ নিজেই দলিলে সাক্ষ্যদাতা সেজে প্রবাসীর নাম স্বাক্ষর জাল করে এই জমি হাতিয়ে নেন। দালালরা এসে হুমকারি জমি আমরা কিনে নেব, জিতেন পদ্মার বিষয় হালাইছে সমীরণের শ্বশুরের কাছে, সে বিক্রি করবে, আপনারা জায়গাটাকে ছেড়ে দেন। টুকলাম যে জিতেন পদ্মার দলিল করে দিল। জিতেন পদ্মার তো ভারতে, সে তো আসে নাই, কদিন আসে বর্ডার এলাকায় এসে আমাকে দলিল করে চলে গেছে, দলিল করে দিয়ে বীরেন পদ্মারে। আমরা তার সাথে যোগাযোগ করলাম মোবাইলে, না আমি তো যাই নাই বাংলাদেশে, তারা দলিল করলো কেমন করে, অর্থাৎ ভেক দলিল। এ বিষয়ে ভারতে অবস্থান করা জিতেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি দীর্ঘদিন দেশেই আসেননি এবং সম্পত্তি বিক্রিও করেননি। ওই জমিটা আমার বাপ ঠাকুরদা পিতৃ সম্পত্তি আমার। তারপরে আমি ওইভাবে রেখে আছি, বাড়িরও রেখে আছি, মাঠেও জমি ওইভাবে রেখে আছি। ওই মেজদাই খাইলো, তারপরে এখন কেটাকে বা কি খায়, তারপরে শুনছি যে খানিক আবার বিক্রি করছে। না না, আমি রেজিস্ট্রি করি নাই কোনোদিনও। আমার মাঠেও জমি আছে, তো রেজিস্ট্রি তো আমি সব কিছু রেজিস্ট্রি করতাম। ওই যখন আসি, আসার 1 বছর পরে আমি গেছিলাম। ভয়াবহ এই জালিয়াতির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি সাব রেজিস্ট্রি অফিসে। জমিটির মূল্য প্রায় 30 লাখ টাকা। অভিযোগের তীর উঠেছে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের দিকেও, যাদের যোগ সাজস ছাড়া এমন বড় আকারের জাল দলিল তৈরি হওয়া অসম্ভব ছিল। ওই জমির দলিল লেখক আব্দুল মতিন জানান, বিক্রেতা জিতেন্দ্রনাথ উপস্থিত ছিলেন কিনা সেটা বলতে পারবো না। তিনি কাগজপত্র ভালো পেয়েছেন, এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই কিনেছে। আমি কাগজ পাইছি ভালো, এক ভাইয়ের সম্পত্তি আর এক ভাই কিনতেছি, এইটা দেখে আমি কাগজপাতি পাওয়া আমি দলিল লিখছি, কিন্তু দলিলের শনাক্তকারী, সাক্ষী এবং বকলম করার তাদের নিজস্ব লোক দিয়ে করছি, আমি খালি দলিলটা লিখে দিছি। অন্যদিকে অভিযুক্ত সমীরণ মণ্ডল জানান জিতেন্দ্রনাথ দেশেই আছেন। জিতেন্দ্রনাথ বাংলাদেশে ছিল, বাংলাদেশে আছে। আমার শ্বশুরের কাছে অনেকদিন বলতেছিল যে বাড়িটা বিক্রি হোক দাদা, সেদিন পরে আমার শ্বশুরের বলে আমিও তো বেচবো, তোরটা আমি নিই কেমন করে। সে বলে যে দাদা একসাথে চিকন জায়গা বেচার সমস্যা, সেদিন মুক্ত হওয়ার জন্য জায়গাটা নেও। সেই ক্ষেত্রে জায়গাটা আমরা নিলাম। বর্তমানে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন ভুক্তভোগীর ভাতিজা উত্তম কুমার পোদ্দার। তিনি সাব রেজিস্ট্রার সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাব রেজিস্ট্রার বিষয়টি আদালত দেখবে বলে মন্তব্য করলেও জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন এই ধরনের জালিয়াতের অভিযোগের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জাল পার্সন হতে পারে, কিন্তু দলিল জাল হয় না। পার্সন জাল হতে পারে, কিন্তু সেটা যদি প্রকৃত জাল হয়ে থাকে তাহলে এটা আদালত প্রমাণ করতে হবে আদালতে যে এটা জাল হয়েছে, এবং এটা যদি কোনো অভিযোগ আসে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব আর কি। সনম সিদ্দিকী, কালবেলা।